এই পোলাপানটা কেমন আছো তোমরা? আজকে নিয়ে এলাম নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও। আমি জানি না এটা তোমরা কেউ দেখো নাই, চলো শুরু করা যায়। এটা দেখার পর তোমরা বললা, ভাই কি দেখলাম, কি দেখাইলি তুই? তাহলে কি করা যায়, শুরু করো। এপিসোডের শুরুতে আমরা একটা ট্রেন দেখতে পাই যেটা ব্রেক ফেল হয়ে গেছে, আর ড্রাইভার বলতে সবাই সরো, সামনের থেকে সরে যাও। আর সবাই এটা দেখে অনেক অবাক হয়ে গেছে, আর সবাই অনেক দৌড়াদৌড়ি করতেছে। আর তখনই আমরা একটা মহিলা ওখানে একটা করে যায়। পরেই আমরা আমাদের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যে লাইটের স্পিডে ট্রেনের সামনে চলে আসে, আর ট্রেনকে একদম তোমার ফেলানোর পরে যে অবস্থা হয় ট্রেনকে সেই অবস্থা করা যায়। তারপর আমরা ট্রেনের অবস্থা দেখি যা অনেক খারাপ হয়ে গেছে। তারপর আমাদের মেইন ক্যারেক্টার দেখানো হয় যে হিরোর মতো দাঁড়িয়ে রয়েছে। তারপর সেই মহিলার সামনে হাত বাড়ায় আর বলে ওঠো। তারপর ওই মহিলা ওর চেহারা দেখে অজ্ঞান হয়ে যায়। তারপর আমাদের মেইন ক্যারেক্টার জম্বি নিজের স্টোরি বলে বলে আমি জম্বি, আমার নাম জম্বি, আমি জানি না আমি কিভাবে জম্বি হয়েছে। যেখানে আমার একটা স্বপ্ন এসেছিল যে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে সবসময় সাহায্য করতে হবে। এই স্বপ্নের সাথে নিজেকে ডেভেলপ করা শুরু করে, আর সে অনেক শক্তিশালী হয় আর অনেক 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 মানুষকে সাহায্য করে সে। তারপর আমাদের একটা সিন দেখানো হয়ে যায় যেখানে একটা প্লেন পড়তেছিল, অনেক বড় একটা প্লেন। আর সেখানে সবাই বলতেছে ভাই পালা পালা, আজকে মরছি, শেষ হয়ে যাবে ভাই পালা পালা। তখনই সবার একটার দিকে চোখ যায়, কি আমাদের মেইন ক্যারেক্টার ওই প্লেনটাকে ধরে ফেলে। তারপর আরেকটা সিন দেখানো হয় যেখানে একটা বিল্ডিং এ আগুন লাগে, আর সেখান থেকে আমাদের মেইন ক্যারেক্টার অনেক মানুষকে উদ্ধার করেন। আর জম্বি নিজে জানে না ও কিভাবে এত শক্তিশালী হয়েছে, কিন্তু এটা জানে একদিন গরমের সময় তাদের ক্লাসে একটা জম্বি হামলা করে দেয়। তারপর আমাদের জম্বিও ওর মতো একটা জম্বি হয়ে যায়। আমাদের জম্বিও অন্য জম্বির মতো ওয়া 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 এমন করতে থাকে। কিন্তু একদিন হঠাৎ করে কিছু মানুষ আসছে, জানি না কোথা থেকে এসেছে, কিন্তু তাদের কাছে অনেক অস্ত্র ছিল। তা দিয়ে তারা জম্বিদের মারা শুরু করে, আর ওইখান থেকে জম্বিদের কথা মারা শুরু হয়। শুধু এটাই না, আরো আছে। তারা জম্বিদের ফিউলের মতো ব্যবহার করে, তাদের সামনে মাংস রেখে দেয় আর তারা হাঁটতে থাকে, যা কোনোদিন থামবে না। আর এটা দিয়ে তারা বিদ্যুৎ এইসব তৈরি করে। জম্বি তাদের হাত থেকে বাঁচার জন্য জিমে যাওয়া শুরু করে। একদম সে অনেক ওজন উঠায় অনেক। তারপর মিট এইসব খাওয়া ছেড়ে দিয়ে শুধু প্রোটিন শেক খাওয়া শুরু করে। একদম পারফেক্ট জিম করে, দিন রাত কষ্ট করে, ব্যায়াম করে, এইসব করে একদিন সে অনেকটা শক্তিশালী হয়ে যায়। এত শক্তিশালী যার সামনে টেকার মতো কোনো ক্ষমতা নেই। সে শক্তিশালীর পাশাপাশি অনেক বুদ্ধিমান হয়ে যায়, আর সে এই মানুষের সাথে মিশতে মিশতে একদম তাদের মতো হয়ে যায়। আমাদের জম্বি মানুষের মতো খাবার খায়, মানে একজন মানুষ যেমন করে সেমন সবকিছুই। আমাদের জম্বি নিজের ঘরে কাম করতেছিল, তারপর জানতে পারে সে নিজের খাবার শেষ। তখন সে একেবারে মার্কেটে যায়। মার্কেটের শেষে একটা মেয়ে তাকে জিজ্ঞেস করে, তোমাকে তো অনেক দিন ধরে দেখতেছি, অনেক বছর হয়ে গেছে, তোমার চেহারা তো দেখিনি, তোমার মাস্কটা সরাও। তারপরে আমাদের মেইন ক্যারেক্টার বলে, আরে শালি আমি, এই নামে একটা জম্বি। তারপর একটা ট্র্যাকের সিন দেখানো হয় যেখানে খাবার উঠে যেছিল, আমাদের জম্বি তাদের সাথে হতে চায়। এদিকে আমাদের কিছু রিপোর্টাররা দেখানো যা জম্বির যে মাস্ক সেটা ওঠানোর চেষ্টা করতেছিল। তার তো জানি না ওটা আসলে একটা জম্বি। তারা ভাবতেছিল ওর কি এত শক্তি আছে, তখন আমাদের জম্বি দেখ। তারপর আমাদের জম্বি একটা ছবি দেখতে পাই যেখানে তার বন্ধুকে এসএস লেভেলের মনস্টার যারা একটা বাউন্টি লাগিয়ে দিয়েছে। তারপর ওইখানে রিপোর্টাররা বলা শুরু করে, ও কি সত্যি একটা প্লেন উঠেছিল? আমার তো মনে হয় না, ও কেমন পাতলা, কেমন কেমন দেখতে, ও কি সত্যি একটা প্লেন উঠাতে পারবে? তারপর তারা দেখতে পায় জম্বি একটা ট্রাক কাঁধে উঠে এনে, আর তারপর একটা জোরে একটা লাফ দেয়, আর সে ওখান থেকে গায়েব হয়ে যায়। ওরা বলে শালা কোথায় গেল। আমরা দেখতে পাই জম্বি একদম মহাকাশে চলে আসে, স্পেস মানে এইসবের সামনে চলে আসে। তারপর আমাদের মেইন ক্যারেক্টার ল্যান্ড করে জম্বিদের ভিতর, আর জম্বিরা তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর সবাই তার কাছে যেতে থাকে। তারপর দুটা বাচ্চা জিজ্ঞেস করে, তুমি কি এটা চালিয়ে আনতে পারো না? আমাদের মেইন ক্যারেক্টার বলে, আমার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই, নয় মামারা ধরে ফেলে। তারপর আমাদের মেইন ক্যারেক্টার বলে সেই এখানে কবজা করে ফেলে, আর এখানে রাজা হয়ে যায়, সবাই তাকে রাজা মনে করে। এই সবার কাছ থেকে মাংস খাওয়া বাদ দিয়ে ডিম আর প্রোটিন শেক খাওয়ায়।
তারপর জম্বি হোটেলের মেইন ঘরে যায়। সে তার সাবঅর্ডিনেটকে দেখায়। যে কয়টা আছে তাদের নাম বলব না, কিন্তু সবাই বুঝতে পারলে। আমাদের মেইন ক্যারেক্টারের সবচেয়ে ভালো চক্র। আমাদের মেইন ক্যারেক্টার বললেই ওরা মরতে রাজি হয়ে যায়। তারপর আমাদের হিরো যে রাজার মতো যেয়ে বসে পড়ে, আর তার সাবঅর্ডিনেট বলে, বস কতদিন আমরা এখান থেকে পালাবো, এমন এমন করবো। তারপর আর একটা সাবঅর্ডিনেট বলে, বস তুমি খেলে একবার বলো, আমি সব মানুষকে একসাথে মেরে ফেলি। তারপর আমাদের মেইন ক্যারেক্টার বলে, মানুষ কম না, মানুষ অনেক বেশি শক্তিশালী। তারপর আমাদের বড় একটা স্পেসশিপ দেখানো হয়, সেখানে একটা বড় ডাবালা মেয়ে বলে, আজকে সব জম্বিদের আমি মেরে ফেলবো, সব করে জম্বিদের। তারপর আমরা দেখতে পাবো অনেক বড় একটা নিউক্লিয়ার বোম, সেটা জম্বিদের উপর ফেলাবে। আর আমাদের মেইন ক্যারেক্টার সাবঅর্ডিনেট বলে, বস তুমি খেলে বলো, আমি সব করে মেরে দিই। আর মেইন ক্যারেক্টার বলে, না আমি চাইতেছি তোমরা সবাই পেছনে থাকো, তোমরা কাউকে মারবো না, আর সবাইকে এইখান থেকে বাইরে নিয়ে চলো। আমরা দেখতে পাই অনেক সেনারা জম্বিদের উপর হামলা করতেছে। তার ভিতরে অনেক পাওয়ারফুল একটা লিডার ছিল, যার পাওয়ার অনেক বেশি, সবচেয়ে বেশি অনেক পাওয়ারফুল একটা লিডার। সে বলে, আজকে সব জম্বিদের আমি মেরে ফেলবো। প্রথমে পাওয়ারফুল মানুষকে দেখানো হয় যে একটা মনস্টারকে মারার জন্য আমাকে আগে, আর তাকে খেটে একদম টুকরো টুকরো করে ফেলে। ওই মনস্টারটা একবারে সব একদম খতম হয়ে যায়, মরে যায়। তারপর ওইটা বলে, সে তুচ্ছ ছোট মনস্টার, তোর বসকে নিয়ে। তারপর আমাদের মেইন ক্যারেক্টার চলে আসে। ওই পাওয়ারফুল ব্যক্তি আমাদের হিরোকে দেখে বলে, তুই মনস্টার তোকে আজকে মেরে ফেলবো। তারপর সে আমাদের মেইন ক্যারেক্টারের উপর অনেক বড় একটা হামলা করে দেয়। আর তখনই আমাদের ওই সিন দেখানো হয় যেখানে একটা মেয়ে বলতেছিল, বস এখানে বড় একটা মনস্টার দেখা গেছে। আর একটা ছেলে বলে, কি হয়েছে তাতে, আমাদের বস এখানে আছে। ওই মেয়েটা বলে, আমাদের পাওয়ারফুল ব্যক্তি হেরে গেছে। এটা শুনে সবাই একদম অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই ওই পাওয়ারফুল ব্যক্তি ল্যাংটা হয়ে চলে আসে। মানে মেইন ক্যারেক্টার বলে, ও অনেক কমজোর ছিল, মানে ই ছিল। ভাই আমি আর করতে পারবো না, বাদ দেন। আমি আজকে চেষ্টা করছি কেমন কিভাবে ভিডিও তৈরি করছে। আজকে আমার প্রথম ভিডিও ছিল, তো তাই সামনে থেকে দেখা হবে, ভালো ভিডিও বানাবো। ঠিক আছে।